হাই গুড মর্নিং আর তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে বৌরানী মিতার এই ব্লগটা শুরু করছি। আর দেখো সকাল সকাল কিন্তু রান্নাঘরে চলেই এসেছি। কি আর করব বলো, আমাদের কাজটা তো প্রথমে সেটাই, তাই না? সকালে উঠে ব্রেকফাস্ট বানানো, তার সাথে টিফিন, রান্না, দুপুরের লাঞ্চ, এগুলোই, তাই তো। কুন্দরু আলু ভাজা হচ্ছে, এদিকে ম্যাগি হচ্ছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন কিন্তু তবুও মনে হচ্ছে না এটা শেষ করতে পারবো। সবজি কিছুই ছিল না, যার জন্য এনে তারপরে রান্না করতে হলো, তার জন্য একটু দেরি হয়ে গেল। আর কিছু না, তো প্রত্যেক দিন তো আর সমান হয় না বলো, তো কিছু না কিছু তো কোনো না কোনো দিন তো একটু এদিক ওদিক ঘড়ির কাটা এদিক ওদিক হতেই পারে, কিছু করার নেই। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ম্যাগি, কারণ অনেক দিন হয়ে গেল ম্যাগি খাই না, আর বাড়িতে সবারই একটু মন তো চায় বলো। আজকাল ম্যাগিটা কিন্তু একদম কমিয়েই দিয়েছি, তো ঝটপট হয়ে যাবে বলে আজকে এই ব্রেকফাস্টটাই বানিয়ে দিচ্ছি। এইদিকে না ননদের রান্নার জন্য আজকে খুব তাড়াহুড়ো করলাম, কিন্তু ভাবছি আর দেখছি আর কি, আর মনে হয় এটা শেষ করে উঠতে পারবো না। তো ম্যাগিটা তো কমসে কম করে দিই, যাতে ব্রেকফাস্টটা খেয়েই যেতে পারে। আর ভাজাটা যদি নাও হয় তাহলে কি আর করা যাবে, অফিস থেকে এসে তারপরে খাবে, আর ওখানে কিছু হয়তো কিনে খেয়ে নেবে। এখানে দেখো ও রেডি হয়ে চলে এসছে, আর ও বললো যে বৌদি থাক, তাহলে ম্যাগিটাই প্যাকেটে মানে টিফিনে দিয়ে দাও, আর তরকারি বা যেটা রান্নাটা সেটা দুপুরে এসে খাবো। বলে ঠিক আছে। এদিকে দেখো ও রুটি নিয়েছে এখানটায় ম্যাগির সাথে, তো আমি সেটা বার করে রাখলাম, আর কারণ কি সেটা না তো সগি হয়ে যাবে। আর এইদিকে মোটামুটি হয়ে গেছে বলে একটু পরিষ্কার করে নিচ্ছি, একদম পুরো এলোমেলো হয়ে যায়। জায়গাটা এত ছোট বলে একটু অসুবিধা তো হয়ই, কিন্তু ওই মাঝে মাঝে একটু মুছে টুছে পরিষ্কার করে নিতে হয়। আর আমি জানি তোমরা যারা রান্নাঘরে থাকো তোমাদেরকেও কিন্তু এই সেম জিনিস ফেস করতে হয়, তাই না? চলো দেখো, এখানে কিন্তু ননদের যাওয়ার সময় হয়ে গেছে, আর ও কিন্তু অফিসে চলে গেল। এখানে ননদ তো চলে গেল, আজকে আর পারলাম না শেষ পর্যন্ত। ওই যে ভাজাটা লাস্ট 5 মিনিট আর লাগতো, কিন্তু সময় নেই তাই চলে গেছে। এখানে একটুখানি ওই ম্যাগিটা বানালাম, ওটাই বের করি, খাবো এখন। খিদেও পেয়ে গেছে খুব জোর। ওকে একটু ম্যাগি একটু বেশি করে দিয়ে দিচ্ছি, জানি যে যেহেতু টিফিনে ম্যাগিটা খাবে আর কি, ওটাই একটু বেশি করে দিয়ে দিলাম যাতে হয়ে যায়। ওটা সকাল সকাল খাবো গরম গরম চা আর ম্যাগি। তো আমরা তো খাবো হচ্ছে ম্যাগি, আর এইখানে দেখো শাশুড়ি মায়ের জন্য ছাতু বানাচ্ছি। হ্যাঁ, একটু লবণ দিয়ে, তার সাথে আজকে তো আর পেঁয়াজ দিব না কারণ শুক্রবার, তো এখানে একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। কালকে এত সুন্দর একটা কমেন্ট আমি পড়েছি, যে যার নামটা না নিয়ে আমি থাকতেই পারলাম না, সে হচ্ছে গোপা বোস। গোপা বোস মানে এক আন্টি হবে বা দিদি হবে, যাই হোক। তো উনি আমাকে বললো যে মিতা, তোমার শাশুড়ি মাকে কিন্তু আম দিও না, আমি কিন্তু সুগার বাড়ে। মানে সত্যি বলছি, এরকম করে মানে বলে না নিজের মতন করে কমেন্ট করা, এরকম কমেন্ট কিন্তু খুব কম জনই করে। আর থ্যাংক ইউ সো মাচ এটা জানানোর জন্য। আমি ঠিক এই জিনিসটা অত ভালো জানতাম না যে হ্যাঁ সত্যি আম কাঁঠালে এতটাই সুগার বাড়ে। তো ঠিক আছে, তার জন্য কিন্তু এখন কিন্তু সেটা মেনটেন করবো, আর মাঝে মাঝে দেবো, কিন্তু চেষ্টা করবো মেনটেন করবো আর কি। থ্যাংক ইউ সো মাচ। তো এখানে ওনার জন্য এই যে ছাতু বানাচ্ছি, কারণ আজকে হচ্ছে শুক্রবার, উনি তো পেঁয়াজ দেওয়া জিনিস খাবেন না, আর ম্যাগিটা মা এমনিও খায় না, তো ওর জন্য এই যে। আজকে বাড়িতে একটা দারুণ মানে ব্যাপার স্যাপার চলছে, কারণ আজকে হচ্ছে আমার আরো শাশুড়ি, মানে আরো দুজন শাশুড়ি। সেটা হচ্ছে একজন মাসি শাশুড়ি, একজন পিসি শাশুড়ি। তাহলে বুঝতে পারছো আমার মাথার উপরে আজকে কত চাপ। দুইজন মানে নিজের শাশুড়িকে সাথে সাথে আরো দুজন শাশুড়িকে একসাথে সামলানো। ও বাবা ঠাকুর, আজকে আমাকে বাঁচিয়ে দিও। মায়ের আজকে এখনো পুজো হয়নি, তা মাকে ডাক দিয়ে খাবারটা ঢেকে রাখলাম। আর এইখানে আমাদের যে জলখাবারটা সেটা বের করে নিয়েছি, ম্যাগি আর চা নিয়ে চলে এসেছি। মানে আমি আনিনি, চাটা কিন্তু বড়মশাই নিয়ে এসছে। তো চলো ফাইনালি টাইম পেয়ে গেছি ব্রেকফাস্ট করার। এখন বাজে প্রায় 12:30। তো বুঝতেই পারছো একটু দেরি হয়ে গেছে আজকে, কিছু করার নেই। তো ম্যাগি খেতে তো সবসময় ভালোই লাগে, তো ম্যাগি আর গরম গরম চা। ছোটবেলায় আমরা তো ম্যাগি খেতাম না, চাও চাও মা দিত, আর এরকম করে আইস চলে এসছে স্কুল থেকে। আর আজকে একটু শুক্রবার না, দেরি করে এসছে। আজকে থেকে ওর একটা ক্লাব অ্যাক্টিভিটি শুরু হয়েছে, তো ওই জন্য এটা প্রায় 4:45 বাজে। তো খেতে দেবো ওকে। তো দেখো এখানে তো ভাজা ডাল ওটা বের করে রেখেছি, আর এখানে এই যে এটা হচ্ছে আলুর পটেটো বাইটস আর কি। তো সেটা বানিয়েছিলাম, ওকে কয়েকটা বানিয়ে দিই, তাহলে খেয়ে নেবে আর বেশি মানে ঝামেলাও করবে না। আমরাও খেয়েছি, আমাদের খাওয়া হয়ে গেছে একটু আগেই, তো এখন ওকে খেতে দেবো।
তো দেখো এটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো খালি। এটা দারুণ কিন্তু খুব টেস্টি লাগছে আর কি, আলুর পটেটো বাইটস। এখন শুধু ডাল, কুঁদরু আলু ভাজা আর এই যে এটা ভাজাটা করেছিলাম সেটা দিয়ে খাওয়া হয়ে গেছে। আর তার মধ্যে আজকে শুক্রবার না, আরও হয়নি কিছু করা। মা খাবে না, এটা দেখে কি বলবে ও বলবে ও ডিমের মতন দেখা যাচ্ছে, ছোট ছোট ইয়ের ডিমগুলো হয় না, ছোট ছোট পাখিদের ডিমের মতন দেখা যাচ্ছে। তো ডালটা আমি বের করে রেখেছি, এখানে দিয়ে দিই, একটা চামচ দিই। আর এই নাও বাবা সোনা তোমার খাওয়া, ধরো। একটু মাথাটাকে ঠান্ডা করো, ঠিক আছে? খালি সবসময় গরম করে রাখলে হয় না, সব খেয়ে নিয়ে তারপরে টিভি দেখবি। এখন ঝটপট খেয়ে নে যা। হ্যাঁ না, টিভি দেখতে দেখতে না, টিভি দেখতে দেখতে খাওয়া, সত্যি কথা টিভি দেখতে দেখতে খাওয়া একদম ভালো লাগে না। আমার তো ভালোই লাগে না, আমার মানে প্রতিদেবেরও ভালো লাগে না, ওর বাবারও ভালো লাগে না, যার জন্য টিভি বন্ধ করে দিয়েছে। বলছে আজকে এমনিই খাবে, সত্যি। এই জন্য সত্যি কথা, এটা ব্যাড হ্যাবিট, চেঞ্জ করো। আয়ুষ এখানে কি করছে? কি করছিস তুই? পেঁয়াজ কাটছিস? কি কেন? বিকেলবেলা এই যে চলে আসবে একটু পরেই শাশুড়ি মারা, তো ওদের জন্য এই যে এখানে কাবুলি চানা রেডি করেছি, একটু সোডা, এখানে টমেটোটাও বের করে নিয়েছি, আর এই যে এটা কড়াইটা আর আদা রসুন বাটা। তো মোটামুটি সব কিছুই রেডি করা হয়ে গেছে। প্রেসার কুকারও বসিয়ে দিয়েছি। একটু 2 রকমের করব, কারণ হচ্ছে মা আবার পেঁয়াজ রসুন খাবে না আজকে, তার জন্য। তো চলো ফটাফট রান্নাটা করি, তারপরে দেখাই। ছোটবেলায় না আমারও এরকম খুব শখ হতো যে রান্নাঘরে গিয়ে একটু নাড়াচাড়া করবো, এটা ওটা করব। মা তো বেশি কিছু করতে দিত না, এরকমই বলে বলে টুকটাক আর কি। আমি তবুও আয়ুষকে একটু করাই বা শেখাই, যাতে ওর আর কি আগে গিয়ে কোনো অসুবিধা না হয়। ছেলে বলে শুধু মানে রান্না বান্না করবে না সেটা না। আর এইদিকে সামনে মানে নিচু হচ্ছিল বলে নিচে একটা টুল নিয়ে নিয়েছে। এর আগে অবশ্য কখনো এতটা একবারে করেনি, আজকে অনেকটাই কিন্তু নিজে নিজেই করে নিল। আর এখানে দেখো পেঁয়াজ টেয়াজ ভেজে নিয়ে, ও মা ওর আবার না এই মশলাটা খেতে এত ভালো লাগে যে মাঝে মাঝেই চাইবে মা একটু মশলা রেখে দিবে তো আমার জন্য, বাস চেটে পুটে খেয়ে নিল রান্না করতে করতে। আর এইদিকে জিজ্ঞেস করছে ওইটার যে সিটি আসবে, যার জন্য ভয়ে দেখো নিচে বসে বলছি। কি যে একটা পাগল, বলছে ওই সিটি আসলোই না তার আগেই তুই এখানে বসে পড়লি। তো ওর ম্যাগি কিন্তু এখানে হয়েই এসছে, একটু সুপি সুপি বলছে আমি একটু সুপি ম্যাগি বানাবো। মা বলছে বানা, তুই খাবি যখন। সুপি সুপি নুডলস গরম গরম। তো ম্যাগি এখানে রেডি, ও যাবে এখন খেয়ে পড়তে বসবে। আর আমি এখানে এখন কাবলি চানা তরকারিটা করবো। তো যতক্ষণে শাশুড়িরা আসে তার আগে কিন্তু কাজটা শেষ হয়ে গেলে তাহলে বেশি ভালো, তাই না? না ও আচ্ছা, একটু খেয়ে দেখো নিজের হাতের ম্যাগিটা কেমন হয়েছে। সুপি সুপি গরম গরম ফু করে। হ্যাঁ দেখি আবার লাগে না। এখন বাজে রাত মোটামুটি প্রায় 10টা। আর এখানে দেখো আমার শাশুড়ি মারা চলে এসেছেন। ইনি হচ্ছে আমার মাসি শাশুড়ি, আর আগে যেনাকে দেখলেন ইনি হচ্ছেন পিসি শাশুড়ি। তো এরা যাবে সবাই মিলে দেরাদুন, যার জন্য আজকে এসে ওদের ট্রেন হচ্ছে রোববার দিন। তো বুঝতেই পারছো এখন কিন্তু আমার ওপরে অনেক চাপ, তো জানি না কতটা করে আর ভিডিও দিতে পারবো। তো আগে এদেরকে সামলে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক তো কিন্তু অবশ্যই করবে। তো ওদেরকে একটু চা জল খাবার দিয়ে দিচ্ছি, কারণ এসছে অনেকটা টাইম হয়ে গেছে, আর বাড়ি থেকেও বেরিয়েছে অনেকক্ষণ হয়ে গেছে। তো এখানে চা আমি বানিয়েই রেখেছিলাম। এটি কিন্তু রান্নাবান্নাও পুরো রেডিই ছিল, যার জন্য খেতে দিয়ে দিয়েছি ওই কাবুলি চানার তরকারি আর রুটি। এই দিয়ে আজকে হলো। চলো আজকের জন্য এখানেই টাটা।